আমরা সবাই জীবনে কোনো না কোনো গল্প নিয়ে বাঁচি। কেউ তার নিজের গল্প জানে, কেউ জানে না, তবু প্রতিদিন সেই গল্পটার ভেতর দিয়ে হেঁটে যায়। উপন্যাসের পাতায় পাতায় যে মানুষগুলো থাকে তারা অনেক সময় কাগজে না, তারা আমাদেরই প্রতিচ্ছবি। কখনো তারা আমাদের না বলা কষ্টগুলো বলে দেয়, কখনো আমাদের ভিতরে জমে থাকা কান্না ভাষা দেয়। আমরা হয়তো বাস্তবে কাউকে বলতে পারি না আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু গল্পের চরিত্রটা যখন বলে আমরা নীরবে মাথা নাড়ি। হ্যাঁ, ঠিক এই কষ্টটাই তো আমারও। একটা উপন্যাস পড়তে পড়তে হঠাৎ করে নিজের জীবনের সাথে মিল খুঁজে পাওয়া, এই অনুভূতিটা ভীষণ অদ্ভুত। মনে হয় এই চরিত্রটা বুঝি আমারই মতো, তার ভাঙা স্বপ্নগুলো আমার ভাঙা স্বপ্নের মতো, তার অপেক্ষাগুলো আমার অপেক্ষার মতো, তার হারিয়ে যাওয়াগুলো আমার হারিয়ে যাওয়ার মতো। গল্প আমাদের শেখায় সব কষ্টের শেষ হয় না, কিছু কষ্ট মানুষকে আরো গভীর করে তোলে। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা শুধু বেঁচে থাকার শক্তি হয়ে থাকে। আর সব বিদায় চোখে জল এনে দেয় না, কিছু বিদায় মানুষের চুপচাপ শক্ত হতে শেখায়। আমরা যখন গল্প লিখি বা পড়ি তখন আসলে নিজের সাথে কথা বলি, নিজের ভেতরে অজানা মানুষটার সাথে দেখা করি। যে মানুষটা বাইরে হাসে কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়, গল্প তাকে বলে ভেঙে যাওয়ার মানেই শেষ হয়ে যাওয়া না, ভাঙার মধ্যে দিয়েই নতুনভাবে গড়ে ওঠা শেখা যায়। উপন্যাস শুধু বিনোদন না, উপন্যাস একটা আশ্রয়, যেখানে কেউ বিচার করে না, কেউ প্রশ্ন করে না, শুধু নীরবে বসে আমাদের কথা শোনে। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে মনে হয় কেউ যেন ধীরে ধীরে বলছে তুমি একা নাও, তোমার কষ্টগুলো একা না। আর তাই হয়তো আমরা গল্প ভালোবাসি, কারণ গল্প আমাদের ভাঙা মনটা সামান্য হলেও জোড়া লাগাতে সাহায্য করে। যে রাতে ঘুম আসে না, সে সময় মনে হয় কেউ বুঝছে না, ঠিক তখনই একটা গল্প আমাদের পাশে বসে পড়ে, চুপচাপ নিঃশব্দে কিন্তু গভীরভাবে। শেষ শুধু এটুকুই বলি, গল্পের চরিত্ররা কাগজে জন্ম নেয় কিন্তু তারা হৃদয়ে বাসা বাঁধে। আর হয়তো কোনো একদিন আমাদের জীবনেই গল্প কারো না কারো হৃদয়ে আশ্রয় হয়ে উঠবে।